বাবা নাই, শূন্যতা আমাকে কেউ পূর্ণ দিতে পারবে না। কি আমার শ্বশুর পারবে না, দাদাও পারবে না, ভাইও পারবে না, অন্য আত্মীয় দিতে পারবে না। বাবার জায়গায় বাবাই থাকবে, জোরে কোন ঠিক কিনা? কেউ পূর্ণ করতে পারবে না। মায়ের জায়গায় মায়ের থাকবে। হাজার শাশুড়ি বড় মাছ খাওয়াক, বড় রুই মাছ খাওয়াক, ওই রুই মাছে কোনো দাম নাই। মাছ যেটা ফুটি মাছ দিয়ে খাবার দেয়, ওটা আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় প্রিয় খাবার, জোরে কোন ঠিক কিনা? যে মাকে খবরদার খারাপ ব্যবহার করবে না। আপনার অনুরোধ থাকবে না, এই বাগিয়া দরবার থেকে আমি সবাইকেও অত্যন্ত আহ্বান জানাবো, কি বয়স্ক কি ছোট, খবরদার মাকে কষ্ট দিবেন না, মাকে কষ্ট দেন না, বাবাকে কষ্ট দেও না। বাবাকে শ্রদ্ধার পাত্র দাঁড়াও। বাবা যখন ডাক দেয়, বাবা তুমি কই যাও? বাবা যদি বুড়াও খায়, যদি বলো বাবা আমি রাজবাড়ি যাই, বাবা যদি 5 বার জেগায় 5 বার তুমি বলবা বাবা আমি রাজবাড়ি যাই। কখন ধমক দিয়ে বলবো না, আয় বুইড়া তোকে আমি বলছি না রাজবাড়ি যাই, অত বারবার বলো না কিনা? বলতে যে দেরি, আপনার জাহান্নামে যাইতে দেরি হবে না, জাহান্নাম যাইতে দেরি হবে না। মাকে যদি আপনি মা যদি শব্দ হয়, এই সন্তান তোর জন্য আমি তো কষ্ট পেলাম, শব্দ বের হতে না হতে আপনার জাহান্নাম রেডি হয়ে গেছে। আর মা যদি কয় আল্লাহ আমার কলিজার সন্তান থেকে আমি প্লিজ আমি ধন্য, আপনার মায়ের পান নিচে আল্লাহ বলছে 8টা জান্নাত খুলে দেবো। সন্তান তোর মায়ের নিচে 8টা জান্নাত খুলে দেন, যেটা ইচ্ছা সেটাই চলে যাবে তুমি। বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি মায়ের খেদমতে কোথায় আছেন? জান্নাতে আছেন। তা আমরা কেন পাবো না? আপনার মা আছে ঘরে, একটু বিদানে নিয়ে যান। বুড়া মানুষ খাইতে পারে না, আহা একটু খুলে খুলে বিদানাগুলো খুলে মার মুখে দিয়ে দেন, চাবান। মাকে একটু চাবায় রস খাওয়াই দেন, দেখবেন মা একটু আপনার মুখের দিকে তাকায়, আপনার মায়ের দিকে চকর দিয়ে তাকায়, মা দেখবেন আপনার চকর দিয়ে তাকায়, তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন তোর মা তোর দোয়া আল্লাহ তাআলা দিলে আরো সে পৌঁছেই গেছে, পৌঁছেই গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মায়ের জন্য দোয়া করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি দোয়া দুইটা হলো, একটা হলো মায়ের দোয়া, একটা রাসূলের দোয়া। কারেন্টের মতো লেগে যায়, কারেন্টের মূল্য লেগে যায়, একটা মায়ের দোয়া, একটা রাসূলের দোয়া। ওই যে শুনছেন না, আবু হুরায়রার মা ছিলেন, বেদুন ছিলেন, দোয়া করতেছেন কার জন্য? মায়ের জন্য দোয়া করতেছেন। তখন চিন্তা করছেন আমি দৌড়ে বাড়ি যাবো, আগে দেখি আল্লাহ রসুলের দোয়া আগে কি। মা তো বেদুন ছিলেন, আল্লাহ রসুল আমার মাকে দোয়া করেছেন, আমার মা ইসলাম থেকে ইসলামে ফিরে আসে, কলমা পরে মুসলমান হয়ে যায়। আমার মা বেদুন গেলে আমাকে মারে, ওই দরবার হুজুরের দরবার গেছিস কেন মারে, তো হুজুর আপনি দোয়া করেন। আল্লাহ তাআলা বলছে তোমার মায়ের জন্য আমি দোয়া করি, দেখি আল্লাহ হিদায়াত দান করে কিনা। আবু হুরায়রার মাকে আল্লাহ রাসূল দোয়া করতেছে, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার মাকে দোয়া করতেছিলেন। এমন সময় আবু হুরায়রা বাড়িতে দৌড়িতেছেন। সবাই চিন্তা করে কিনা আবু হুরায়রা দৌড়াই কেন? নরম মিজাজে মানুষ, একজন ধরে বলছেন আমাকে দৌড়াইতে দাও, আমাকে থামায়ও না। কেন তুমি দৌড়াও, কোনো বিপদ নাকি? বলে না না কোনো বিপদ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের জন্য দোয়া করতেছে। আমি আজকে পরীক্ষা করতে চাই আল্লাহর নবীর দোয়া আগে আল্লাহর দরবারে পৌঁছায় নাকি আমি আবু হুরায়রা বাড়ি যে আগে পৌঁছাই। আমার ভাইরা দৌড়িতে দরজা কিনে ডাক দিছে, মা করে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু হুরায়রার মা দরজাটা খুলে দিয়েছে। তাকায় দেখে আবু হুরায়রা মা দিয়ে চুলের আগা দিয়ে পানির বোলা ফোঁটাগুলো পড়তেছে। ডাক দিচ্ছে, মা গো তোমার চুলের আগা দিয়ে পানি কেন পড়ে? বাবারে কিছু সময় আমার জন্য কেমন লাগতেছিল, আমার মনে হচ্ছিল আমার ইসলামকে আমি পরিবর্তন করতে হবে, ধর্মকে পরিবর্তন করতে হবে। আমার মন বলতেছে আমি কলমা পড়বো। দেখেন আবু হুরায়রা মা বলে, আবু আমি কি কলমা প্রয়োজন সবে মাত্র আমি গোসল করে এসেছি, তুমি আমাকে নিয়ে যাও। আবু হুরায়রা নিয়ে যাও। আবু হুরায়রা মা বলে তুমি আমাকে নবীর রওজা নবীর কাছে নিয়ে যাও, যাতে আমাকে কলমা পড়ে মুসলমান বানাইয়া দেয়। দোয়া করতে দেরি, মাপ পাইতে দেরি হয় নাই। এই জন্য আমার আপনার মা কবরে ঘুমে আছে কি নাই? যেখানে আছে না গাই, আজকে বাগিয়া দরবার শরীফ আমার মা আপনার বাবা তাকে আছে আমাদের দোয়ার জন্য, যে আমার সন্তান আমার জন্য দোয়া করে কিনা। এই জন্য দোয়া কি খালি হাতে করা যায়? জোরে মার জন্য কিছু চাইতে হয় না? হ্যাঁ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। শিখাই দিয়েছেন কে? শিখাই দিয়েছেন আল্লাহ তাআলা। মায়ের জন্য দোয়া করো। এই জন্য মায়ের জন্য দোয়া করলে শিখাই দিয়েছে মা আগে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আমরা বলতেছি, এবার বলতেছি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা শিখাই দিলেন এই দোয়া পড়বে, আর মায়ের জন্য বেশি বেশি করে দান সদকা করবে। কি করবেন? আপনি মায়ের জন্য টিউবওয়েল করে দিবেন, আপনি মায়ের জন্য ফ্যান কিনে দিবেন মসজিদে, আপনি মায়ের জন্য ভালো কাজের বের করবেন, ছাত্রের জন্য জামা কাপড় কিনে দিবেন,
করবেন, ভালো প্রতিষ্ঠা হওয়ার জন্য, ভালো প্রতিষ্ঠার জন্য সাহায্য শুরু করবেন। আপনার মা যতবার আমরা ফ্লেক্সি লোড করি, টাকা ফুরেলে টাকা শেষ আবার ভরি, টাকা শেষ হলে আবার ভরি, অটোমেটিকভাবে মায়ের জন্য যে সৎকার জারিয়া করবে, আল্লাহ তাআলা তার মায়ের কবর পর্যন্ত ওই সৎকার জারিয়ার সওয়াব আল্লাহ তাআলা মায়ের কবর পেতেই থাকবে। তখন আমার সন্তান বলবে, রে ঘুমায় ঘুমায় বলবে, এই আল্লাহ তাআলা আমার সন্তান দেখো, আমার সন্তান আমার জন্য কত সওয়াবের জন্য এই কাজটা করে এসেছে। আল্লাহ তাআলা বলছে, কাজ করার কারণে তোর কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে।